অক্ষ আইন তো পাশ করলাম, এখন কি খবর? আর বইলেন না, আমরা তো ভাবছিলাম ভালো কিছু, এখন তো আন্দোলন শুরু হইতাছে। ও, আবার শুনলাম আদালত নাকি নাক গলাইছে। আর কি করার, কিন্তু এইভাবে চললে তো আর হইব না। এরকম হইলে তো আর হিন্দুরা আমগরে ভোট দিব না, মুসলমানগো জমি জমা দখল করা দরকার, বুঝছেন, ভোটের জন্য। আচ্ছা শোনো, অজিত দোভালরে ডাক দেও, বুঝছো? বলেন মোদিজি, আপনার জন্য আমি কি করতে পারি? শোনো, আমি তো অনেক চাপে আছি, বুঝছো, রাজনীতিকভাবে এখন কি করা যায়। ও, এই ব্যাপার, শোনেন, কাশ্মীরে এখন একটা জঙ্গি নাটক সাজান পাকিস্তানের বিরুদ্ধে। কিন্তু কেমনে কি, পাকিস্তান যদি পাল্টা কিছু করে আমাদের বিরুদ্ধে? আরে না, সেরকম কোনো সমস্যাই হইব না। আমার কাছে প্ল্যানও আছে, পরিকল্পনাও আছে, লোকজনও আছে, বুঝছেন, সমস্যা নাই। একদম পাকিস্তানের বিরুদ্ধে একদম সুন্দর একটা নাটক সাজামো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি সাজাও যেমনেই হোক, কারণ সামনে ভোট, বুঝো না, আমি তো চাপে আছি অক্ষ নিয়া। এই শোন, তোরা কাশ্মীরে একটা নাটক সাজা, জঙ্গি নাটক সাজা, বুঝছস, দাড়ি টুপি লাগা একদম, বুঝছস, কালেমা জিজ্ঞেস করবি পর্যটক গড়ে, আর হিন্দু নাকি এটা চেক টেক করে একটা নাটক সাজা, বুঝছস, আর মানুষ কিন্তু মারতে হইব, কয়ে দিলাম। কিন্তু ওইখানে তো প্রচুর সৈন্য, আমরা যদি ধরা পড়ি পরে তো হিতে বিপরীত হইব, কেমনে কি, আমরা যদি মারাই পড়ি? আরে বেডা, সমস্যা নাই, ওই সময় সেনাবাহিনী সইরা যাইব, আমি বইলা দিমুনি, সমস্যা নাই, তোরা একদম নিরাপদে কাজ করবি। আর পাকিস্তানের বিরুদ্ধে একটা নাটক না সাজাইলেই হয় না, বুঝোস না, এর লিগা।